আমরা অলরেডি আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছি। তো ডেস্টিনেশন আর 4 মিনিটস। হ্যাঁ, ডেস্টিনেশনটা কোথায় সেটা ডেফিনেটলি বলবো তোমাদের। তো আমরা ওখানে পৌঁছে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি আজকে। এখন আমরা ঢুকে গেছি, এটা হচ্ছে রিসেপশনটা। রিসেপশনে এখন বুকিং ফর্মালিটিস হচ্ছে। এরপরে আস্তে আস্তে আমাদের রুম দেবে। রুমগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো কেমন। এইখানে মাম্মা ম্যাও নিয়ে বসে আছে। আমরা এখন আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হাইডাওয়ে। হাইডাওয়ে হচ্ছে নিউ টাউনের থেকে একটুখানি কিছুক্ষণ, নিউ টাউনে আউলমোড় থেকে হয়তো 10 মিনিটসের মতন ডিস্টেন্স। তো আমরা এখানে পৌঁছে গেছি। এখন জাস্ট চেক ইন করলাম, চেক ইন করে রুমে এসেছি। তোমাদেরকে সবাইকে রুমটা দেখাই আগে, চলো। এটা হচ্ছে রুমটা, এটা একটা কন্টেনার টাইপের। এটা অ্যাকচুয়ালি মানে এই হাইডাওয়ে ওটা আমরা দেখেছিলাম, এটা পুরোটাই কন্টেনার দিয়ে, মানে যে জাহাজের কন্টেনার দিয়ে, সেই যে কন্টেনারের জিনিসপত্র অ্যাকচুয়ালি যে স্ক্র্যাপ যে কন্টেনার সেই দিয়েই সেগুলো সব পুরোটা তৈরি করে। রুম টুমগুলো সব এখানে। এই হচ্ছে আমাদের রুম। এই পুরো বিল্ডিংটাই তোমাকে দেখাই। এখন আমরা রুমের মধ্যে যাব। এই হচ্ছে আমাদের রুম। আম্মা বসে আছে। রুমগুলো খুব বড় তা না, কারণ হচ্ছে রুমগুলোর প্রত্যেকটাই হচ্ছে জাহাজের যে কন্টেনার সেইগুলো দিয়ে তৈরি। আর এখানে এই ছোট রুমের মধ্যে সব রকম ফেসিলিটিস আছে, যেমন ওয়াশরুমে একটা, যেমন 3 স্টার হোটেলে যেরকম ফেসিলিটিস থাকে সব রকম ফেসিলিটিস আছে জাহাজের থাকার। হ্যাঁ, মিনি একটা ফ্রিজ আছে, টিভি আছে এখানে, প্লাস আরও এগুলো যদি তোমার এগুলো চার্জেবল, যা এগুলো সব রয়েছে। কফি, ইলেকট্রিক কেটেল আছে, এখানে একটা ছোটো মিরার আছে, এসি আছে। প্লাস এখানে যেহেতু খুব সিলিংগুলো খুব ছোট, তো সিলিং ফ্যান লাগানোর জায়গা নেই, সেই জন্য এখানে ছোট ছোট ফ্যান আছে। হ্যাঁ, এসি তো আছেই। এসি না থাকলে অসম্ভব ব্যাপার থাকা। জায়গাটা খুব সুন্দর, কলকাতা থেকে একদমই কাছে, কিন্তু খুব সুন্দর জায়গা। এই রিসোর্টে একটা সুন্দর সুইমিং পুলও আছে। সুইমিং পুলটা খুব বড় না, তো ছোটোর মধ্যে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে। তো এখন প্রচণ্ড রোদ, তো আমরা এখন নামবো না, বিকেলের দিকে নামবো। আর এখানে একটা রেন ডান্সের জায়গা আছে, এগুলো এখনও কিছু চলছে না, বিকেলের দিকে চলবে। এখানে সুন্দর লাইটিংস রয়েছে, এগুলো বিকেলবেলা তোমাদেরকে আরও সুন্দর করে দেখাবো। আর সামনেই হচ্ছে এদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্টের নামটা হচ্ছে চারুলতা। তো রেস্টুরেন্টের ভেতরে আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখি। এখন আমাদের যেহেতু ব্রেকফাস্ট কিছু করা হয়নি, সকালবেলা বেরিয়েছি, তো গিয়ে একটু ব্রেকফাস্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো একটা গ্রামে কিছু চলে এসেছি, না একদমই না। তো আমরা একদম নিউ টাউনেই আছি। তো এখন লাঞ্চ টাইম, তো আমরা সেরকমভাবে লাঞ্চ কিছু করিনি, কারণ আমরা টুকটাক কিছু অর্ডার করেছি। প্রথমে অর্ডার করেছিলাম হচ্ছে চিলি চিকেন, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে, যেটা আমাদের দেখাতে আমি একদম ভুলে গেছি। এবার নেক্সট ড্রাই, হ্যাঁ, ট্যাংরা স্টাইল ড্রাই চিলি চিকেন। আর নেক্সট যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এখানে আচ্ছা, এখানে খাবারটা আমি বলে দিই। আচ্ছা, আগে দেখিয়ে নি খাবারটা। আচ্ছা, এইটাই বলার, এখানে যে খাবারগুলো প্রচন্ড ভালো, খুব ভালো। এরা কোয়ালিটিটা মেনটেন করে স্পেশালি, আর খুব প্রাইসটাও প্রাইসটাও খুব রিজনেবল, আর টেস্টটাও খুব ভালো। এখানে মাম্মাম কে দিতেই হবে, সেই জন্য ও ফয়েল পেপারটাকে নিয়ে টানাটানি করছে। ফিশ ফিঙ্গার লাঞ্চ হয়ে গেছে, এসে 1.5 ঘন্টা ধরে লাঞ্চ হয়েছে। তারপরে এখন আমরা ওই প্রপার ওই সেই ভাত ডাল ওইসব না খেয়ে এখন একটু চাইনিজ, তারপরে একটু ফ্রাইড এরকম টাইপের কিছু খাচ্ছি। তারপরে ইচ্ছা আছে একটু পরে শুয়ে নামার। অ্যাকচুয়ালি আমরা লাঞ্চটাকে স্কিপ করে দিয়েছি আজকে। তো লাঞ্চটাকে স্কিপ করে, তো আজকে একদম আমাদের যেই রকম ভাবে লাঞ্চ করি সেরকম ভাবে আজকে আমরা লাঞ্চ করিনি। ভাত ডাল এইসব কিছু ভাবে লাঞ্চ করিনি। তো আমরা আজকে এই ফিশ ফিঙ্গার, চিলি চিকেন, চাউমিন এইসব অর্ডার করেছি। তো এরপরেও সন্ধ্যাবেলা আমরা বেরোবো, আরও দেখি যে মানে পুরোটা তো এখনো এক্সপ্লোর করিনি। এবার যেহেতু প্রচণ্ড রোদ ছিল যখন এসছিলাম, তখন একটু পরে আমরা গিয়ে এক্সপ্লোর করব, দেখবো সুইমিং পুলটা। চলো তোমাদেরকেও দেখাবো কেমন লাগে।
সেলেবরা বসে আছে এখন। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে। ক্যারাওকে সাউন্ডে গাওয়ার জন্য কিছু এসেছিলেন মিউজিশিয়ান, আর এখানকার একজন গেস্ট, একটা বাচ্চা ছেলে, কি সুন্দর এসে ক্যারাওকেতে গান গাইছে। পুরো অ্যাম্বিয়েন্সটাই পাল্টে গেছে। এদিকে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, বাবার সাথে কোলে করে ঘুরছে আর গানটা এনজয় করছে। নেমেছে সুইমিং পুলে, এখন নেমেছে বাবা। এখান থেকে পিছনে রেস্টুরেন্টটা কি সুন্দর দেখতে লাগছে, চারুলতা লেখা। ছোট্ট সুইমিং পুল কিন্তু খুবই সুন্দর। এই যে বাবা, একটু পা ঝাপাতে, পা চোবাতে নেমেছি তো একটুখানি। মামাকে কি ভয় পেত, এখন দেখছি ভয় পাচ্ছে না, বাবার সাথে নেমেছে। মামা শোনা বাবা, সোয়েনি নেমেছে পুলে, আর আমি আর মাম্মাম এখানে বসে আছি। মাম্মাম চাইছে না সোয়েনি এখন নাবুক। যখন গেছিলাম তখনও পুলে নামতে চাইনি, এইবারে সুইমিং পুল থেকে এবারও নামবেই নামবে। এবার কি করা যাবে, নামতেই হবে, আর নামা যাবে না, এবার ঠান্ডা লেগে যাবে। না আর নামা যাবে না, আর নামা যাবে না। ওলে বাবা, আর নামা যাবে না। না না মামা, এই যে মা উঠে আসছে, মা উঠে আসছে, মামা উঠে আসছে, দেখো মামাম না, মামাম ঘুমিয়ে পড়েছে, মামাম ঘুমিয়ে পড়েছে, আবার উঠে আসবে। কি গো তুমি, এটা এটা টাওয়েল দাও, টাওয়েল দাও, টাওয়েল দাও, টাওয়েল দাও, দাও, চাটিও দাও। দেখো মামা উঠে আসছে, দেখো মামা উঠে আসছে। হ্যালো হ্যালো, কে গিনি? কে গিনি ফোন করেছে? ধরো ফোন, ধরো। হ্যালো হ্যালো, হ্যাঁ গিনির জন্য একটা জুস পাঠাবেন। রুম নাম্বার 105 থেকে বলছি, গিনির জন্য একটা জুস পাঠান। তুমি এটা রিসেপশনে একটা ফোন করো তো, রিসেপশনে রিসেপশনে একটা ফোন করো। হ্যাঁ বলো তো। হ্যাপি অ্যানিভার্সারি, 12টা বেজে গেছে, কেক চলে এসছে। হোয়াইট ফরেস্ট মনে হচ্ছে। হোয়াইট ফরেস্ট, এটা তোমার ফেভারিট কেক। কি লেখা দেখতে পাচ্ছি না। এইটা আমরা প্রত্যেক বছরই এটাই লিখবো, আমরা আগের বছরও লিখেছি। মাম্মা না, টু গিনিজ মাম্মা পাপা। গিনিজ মাম্মা পাপা। এই মাম্মা, হ্যাঁ মাম্মা, ও শোনা বাবা। তো আমরা কেক কাটবো এবার, কাটবো তো, আমরা কেক কাটবো। মাম্মা হাত দাও, মাম্মা হাত দাও। হ্যাপি অ্যানিভার্সারি টু গিনিজ মাম্মা পাপা, হ্যাপি অ্যানিভার্সারি। আগে আগে তো মাম্মাম কে খাওয়াতে হবে না? মামা তো খাবেই খাবে। ও বাবাই, আমি একটু খাওয়াই, মামা খাও।
টান মাখালাম না। না বাবা, নো কেক মাখামাখি। সবাই একটু কেক খাবে, সবাইকে দিলাম কেকটা খাও। মাম্মা এর সাথে আবার রয়েছে একটা ফেরারো রসারের চকলেট, ওটা আর এখন খুলবো না, বাড়ি গিয়ে খোলা হবে। এই যে আজকে রাতে ডিনারে ছিল মশালা কুলচা, শাহি কোরমা চিকেন, স্যালাড আর তার সঙ্গে আরও কিছু স্টার্টার। এখানে ফুড কোয়ালিটি ভীষণই ভালো আর ভীষণ রিজনেবল। অবশ্যই তোমরা কিন্তু এখানে মোস্টলি রিকমেন্ডেবল, এখানে ভিজিট করো তোমরা। এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে অনেক কিছু আছে, আলুর পরোটা আছে, তারপরে চিড়ের পোলাও আছে, ফ্রেঞ্চ টোস্ট আছে, জুস আছে, আর এটা হচ্ছে তোমার ব্রেকফাস্ট কাউন্টারটা। জুস আছে। ব্রেকফাস্ট টাইম হচ্ছে 8:30 থেকে 10:30 অবধি। এখানে আমাদের সঙ্গে মাম্মামও ব্রেকফাস্ট করতে এসছে। মাম্মামের ব্রেকফাস্ট এখানে নেই, মাম্মামের ব্রেকফাস্ট সেরেল্যাক। এই একটু বাদেই চেক আউট করবো, এখন ব্রেকফাস্ট করে বেরোলাম। জায়গাটা এতটাই সুন্দর, এগুলো তো আমাদের কন্টেনারটা তোমাদের দেখিয়েছি, এটা আরও সাইড বাই সাইড যেগুলো আছে প্রত্যেকটাতে মোটামুটি দুটো করে আছে, একটা গ্রাউন্ড ফ্লোর একটা ফার্স্ট ফ্লোর। মেনটেনেন্স ভীষণই সুন্দর, আর প্রত্যেকটার সামনে একটা করে এরকম দোলনা আর বাইরে বসার চেয়ার টেবিল রয়েছে। এইখানে বাচ্চাদের খেলার স্লিপ রয়েছে, মানে তারপরে তোমার দোলনা রয়েছে, সিস আছে, তারপরে এদিকটাও গার্ডেন মতো, বয়স্করাও যদি আসতে চায় বয়স্করাও আসতে পারে। খুবই সুন্দর টাইম কাটানোর উইকেন্ডের একটা জায়গা। এখানে এরকম তোমার হাঁটার মর্নিং ওয়াক করার জায়গা রয়েছে, চেয়ার করা রয়েছে, বেঞ্চ মতো যেখানে বসতে পারবে। প্লাস ওইখানে ওই যে তাঁবু মতো টেন্ট টাইপের দেখছো, ওর ভেতরেও কিন্তু সুন্দর চেয়ার টেবিল দিয়ে বক্সও রয়েছে। যে কোনো প্রাইভেট অকেশন, কারোর বার্থডে বলো, অ্যানিভার্সারি, কয়েকজনকে গ্রুপ নিয়ে এলে তো তোমরা এখানে এসে কিন্তু খুব সুন্দর এনজয় করতে পারো। এদের ব্যবস্থা ভীষণই সুন্দর। ওইখানে একটা টেন্ট আছে, আর এইখানে একটা এরকম টেন্ট মতো করা, চেয়ার টেবিল দেওয়া, এটাও ডেকোরেট করা। এটা তো কালকে তোমাদের দেখিয়েছিলাম। এখানে প্রোগ্রাম হচ্ছিল গানের, সন্ধ্যাবেলা করে এরকম প্রোগ্রাম হয় প্রায় দিনই। ভীষণ সুন্দর। আর তোমার পার্কিং ফেসিলিটিও আছে, এইখানে যে জায়গাগুলো দেখছো ওখানে তোমরা পার্কিংও করতে পারো গাড়ি নিয়ে এসে।